আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, আমরা এই ফসলের মৌসুমে ধান গোলা ভর্তি করেছি। দেখুন, ধান এর অসর দিতে হয়। অসর শব্দটা এসেছে আশারাতুন শব্দ থেকে। 1/10 অর্থাৎ 10 মণে 1 মণ এটা যাকাত বের করতে হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু যদি কোনো ফসল ফলাতে আমরা নিজেরা সেচ কার্য পরিচালনা করি, পানি সেচ দেই, তাহলে সেক্ষেত্রে 20 মণে 1 মণ অবশ্যই আমাকে অসর এটা ফসলের যাকাত বের করে দিতে হবে। এটা আপনার হক নয়, এটা গরিবদের মিসকিনদের হক। এটা অবশ্যই বের করতে হবে। 100 মণ ধানের মধ্যে 1 মণ ধান যদি আপনার ওই যাকাতের মাল ঢুকে যায়, তাহলে পুরো 100 মণ ধান, খাত থেকে চাল, সের থেকে খাবার, সেগুলো হালাল হবে না, বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দিয়ে দেই জাকাত। জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বা পরিশুদ্ধ করা। দেখুন, জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, এই জাকাত যারা দিচ্ছে না, তাদের ভয়াবহ পরিণতি রয়েছে। সোনা রূপার যারা জাকাত দেয় না, এটা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে মানুষের শরীরে 3 জায়গায় সেকা দেওয়া হবে, পাপ দেওয়া হবে। আর যারা এই যে অসর বের করছে না, এই সম্পদকে আল্লাহ তাআলা টেকো সাপ এর আকৃতি দিবেন। বিষের কারণে যে সাপের মাথা টেকো, এই সাপ গলায় বেরি হিসেবে পুড়িয়ে দেওয়া হবে, আর গালে কামড়াতে থাকবে, আর ওই সাপেই বলতে থাকবে, আনা মালুকা ও আনা কানজুকা, আমি তোমার সম্পদ, গচ্ছিত, লুকিয়ে রাখা, গুনে গুনে রাখা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, গরু ছাগলের যে জাকাত যারা বের করছে না, হাসরের মাঠে তাদেরকে ফেলে ওই গরু ছাগল গুতাতে থাকবে আর খুর দিয়ে পাড়াতে থাকবে। সম্মানিত উপস্থিতি, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাকাত দেয় না তাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, মানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। শুধু তাই নয়, জাকাত না দেওয়ার কারণে আজকে বৃষ্টি থেকে আমরা বঞ্চিত। যে যত সামান্য হয় তা পশু প্রাণীর জন্য হয়, আমাদের জন্য নয়। আমরা যদি সঠিকভাবে জাকাতুল মাল বের করে দিতাম, সম্পদের জাকাত অসর বের করে দিতাম, তাহলে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে সিক্ত করতেন। তাই আসুন, এই ফসলের মৌসুম, এই সময়তে আমরা এই জাকাত বের করি। নচেত সালাত যেমন ফরজ, জাকাত দেওয়া ফরজ। 5টি স্তম্ভের উপরে ইসলাম দণ্ডায়মান, তার মধ্যে 3 নম্বর হচ্ছে জাকাত প্রদান করা। যখনই আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, তখনই বলছেন ওয়া আতুজ যাকাত, তোমরা জাকাত প্রদান করো। জাকাত এটা আর্থিক ইবাদত, যাতে ইসলাম বুলন্দ হয়, যাতে ইসলাম শক্তি ফিরে পায়। আসুন, আমরা জাকাতুল মাল অসর দেই, একটা হিসাব করে বের করে দেই। আমরা অনেক টালবাহানা করি, বলি যে মসজিদে মুয়াজ্জিনে দিয়েছি, অনেক অনেক গরিব মানুষ এসেছিল মাঠে ধান থাকতে, সেখানে দিয়ে দিয়েছি, কোনো হিসাব ছাড়া। জি না, এগুলো চলবে না। এগুলো সাধারণ সাদাকা বা কিছু ধান দিয়েছেন, এগুলোর জন্য নেকি অর্জিত হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে হিসাব করে 20 মণে 1 মণ অসর বের করতে হবে, আপনি করতে বাধ্য। আপনি যদি যুক্তি দেন এই ফসলের জমির আমি খাজনা দেই, আমি কেন অসর দেব? জি না, আপনাকে দিতেই হবে, আপনি দিতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে অসর সঠিকভাবে বের করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।